ওকে শিক্ষার্থীরা, আজকে ভিডিওতে আমরা দেখব তোমরা যারা এসএসসি 2024 বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের 25টা এমসিকিউ বোর্ড পরীক্ষাতে আসে। তো এই 25টা এমসিকিউ কমন পাওয়ার জন্য তোমাদেরকে অধ্যায় পড়তে হয়। কোন অধ্যায় পড়তে হবে? শর্ট সিলেবাস অনুযায়ী দ্বিতীয় অধ্যায় পড়তে হবে, চতুর্থ অধ্যায় পড়তে হবে, পঞ্চম অধ্যায় পড়তে হবে এবং ষষ্ঠ অধ্যায় পড়তে হবে। এই চারটা অধ্যায় যদি তুমি ভালো করে পড়াও তাহলে 25টা এমসিকিউ কমন আসবে। তো এই চারটা অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা নিয়ে এই শীটটা তৈরি করছি। এই শীটের মধ্যে মাত্র 95টি এমসিকিউ রয়েছে। এই 95টি এমসিকিউ যদি তুমি পড়ো মনোযোগ সহকারে, অথবা তোমরা এই শীটটা আমাদের থেকে নেও, হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও শেষে দিয়ে দিব। তোমরা যদি নেও তাহলে কিন্তু 95টা এমসিকিউ এর মধ্যে তোমরা ইনশাল্লাহ 25টা এমসিকিউ কমন পাইবা। চলো আমরা আজকের ভিডিওতে 95টা এমসিকিউ পড়ি এবং শিখি। তো এক নজরে তোমরা মনোযোগ সহকারে শিখবা, যাতে এগুলা পড়লে মনে থাকে এবং পরীক্ষায় আসলে তোমরা উত্তর দিতে পারো। চলো, 1 নাম্বার, তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কম্পিউটার বা প্রসেসর ও সফটওয়্যার নির্ভর যন্ত্র কোনটি? এটা হলো মূল যন্ত্র। নতুন একটি কম্পিউটার বা ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট যাই হোক না কেন, সেটি কিভাবে কাজ করে? সেটি দ্রুত গতিতে কাজ করে। এরপরে দেখো 3 নাম্বারটা, এখানে দেখো স্টার মার্ক রাখা হয়েছে। স্টার মার্ক গুলা গুরুত্বপূর্ণ দেখে আমরা স্টার মার্ক রাখছি। এরপর 3 নাম্বারটা হলো, নবম শ্রেণীতে উঠার পর মিতুকে তার বাবা একটি ল্যাপটপ কিনে দিল। কিছুদিন ব্যবহার করার পর মিতুর ল্যাপটপ কোনো পরিবর্তনটি দেখা দিবে। কোন পরিবর্তনটি দেখা দিবে? গতি কমে যাচ্ছে। তার মানে একটা ল্যাপটপ বা ডেস্কটপ যাই তুমি ব্যবহার করো না করো, আস্তে আস্তে পুরান হবে এবং তার গতি কমে যাবে। 4 নাম্বার, যন্ত্র কখন দৃঢ় হয়ে যায়? পুরনো হলে যন্ত্র কি হয়ে যায়? দৃঢ় হয়ে যায়। এরপরে 5 নাম্বার, বেশিরভাগ মানুষ আইসিটি যন্ত্রপাতি বা অন্য কোনো যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজটি করতে কেমন লাগে? ভালো লাগে না। এরপরে আইসিটি যন্ত্রপাতির ক্ষেত্রে কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেমের ব্যবহৃত হয়? এটা হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কি হয়? ব্যবহার করা হয়। এরপরে সায়েম তার কম্পিউটার সচল ও পূর্ণমাত্রায় কর্মক্ষম রাখতে চায়, এজন্য তাকে কি করতে হবে? এজন্য তাকে সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে। এরপরে দেখো, কম্পিউটার সচল ও গতিশীল রাখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়? রেজিস্ট্রি ক্লিনআপ ব্যবহার করতে হয়। এরপরে দেখো, টেম্পোরারি ফাইল কম্পিউটারের গতিকে কি করে? দৃঢ় করে। এরপরে দেখো, প্রত্যেক কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু ফাইল তৈরি হয়। এটা কি ফাইল তৈরি হয়? টেম্পোরারি ফাইল তৈরি হয়। এরপরে দেখো 12 নম্বরটা, টেম্পোরারি ফাইলগুলো আমাদের কি করা উচিত? মুছে ফেলা উচিত। মোবাইল বা ল্যাপটপ থেকে কি করা উচিত? মুছে ফেলা উচিত। 13 নম্বর, টেম্পোরারি ফাইল মুছে না দিলে কোন জায়গা দখল করে রাখে? হার্ড ডিস্কের জায়গা কি করে? দখল করে। এরপর 14 নম্বর, জিকু প্রতিদিন একটি কম্পিউটার বন্ধ করার আগে হার্ড ডিস্ক থেকে টেম্পোরারি ফাইলগুলো মুছে ফেলে। এর ফলে কি হয়? কম্পিউটারের কাজে গতি বেড়ে যায়। ঠিক আছে। এরপরে দেখো, ইদানিং কি ছাড়া আইসিটি যন্ত্রপাতি ব্যবহার কল্পনা করা যায় না? কি ছাড়া কল্পনাও করা যায় না? ইন্টারনেট ছাড়া কিন্তু তুমি মোবাইল, কম্পিউটার ব্যবহার করবা যায়, এটা কল্পনাও করা যায় না। ঠিক আছে। ইন্টারনেট ব্যবহারের কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়? ক্যাশ মেমোরিতে জমা হয়। প্রতিদিন সম্ভব না হলেও কিছুদিন পর পর ক্যাশ মেমোরি কি করা পরিষ্কার করা একান্ত প্রয়োজন। অ্যান্টিভাইরাস ছাড়া আইসিটির যন্ত্রপাতি ব্যবহার করা কিরূপ কাজ? এটা হলো মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ। এই যে দেখো স্টার মার্ক দেওয়া, তোমরা অবশ্যই ভালো করে পড়বা এগুলো। 19 নাম্বার, এখন অনেক অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যার ও অ্যান্টি স্পাইওয়্যার কিভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায়? বিনামূল্যে ব্যবহার করা যায়। কোনটি ছাড়া আইসিটির যন্ত্র ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ? হালনাগাদ অ্যান্টিভাইরাস ছাড়া ঝুঁকিপূর্ণ। মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম কোনটি? মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম হলো লেখালেখি করা। এটা কিন্তু চতুর্থ অধ্যায় থেকে এমসিকিউটা, এর আগের গুলা দ্বিতীয় অধ্যায় থেকে ছিল। এরপরে দেখো 22 নাম্বার, আমাদের লেখালেখি ও হিসাব কাজগুলো পূর্বে কেমন ছিল? কষ্টসাধ্য ছিল, এখন কিন্তু অনেক সহজ। লেখালেখি ও হিসাব কাজ করার জন্য এখন আমাদের হাতের নাগালে কি রয়েছে? সফটওয়্যার রয়েছে। এরপরে দেখো 24 নাম্বার, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলে লেখালেখি ও হিসাবের জন্য আমরা যেসব সফটওয়্যার ব্যবহার করি সেগুলোকে কি বলে? অফিস সফটওয়্যার বলে। এরপরে 25 নাম্বার, নিচের কোনটি অফিস সফটওয়্যার? স্প্রেডশিট অ্যানালাইসিস হলো অফিস সফটওয়্যার। এরপরে হলো 26, লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে? লেখালেখির জন্য ওয়ার্ড প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে। এরপরে দেখো, জিয়ান তার কম্পিউটারে হিসাব নিকাশের কাজ করতে চান, এই জন্য তাকে
কোন সফটওয়্যার ইনস্টল করতে হবে? স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যারটা কি করতে হবে? তাকে ইনস্টল করতে হবে। মানুষ কেন লেখার কাজ শুরু করেছিল? নিজের কল্পনাকে অন্যের কাছে তুলে ধরার জন্য লেখালেখি শুরু করেছিল। নিজের কল্পনাকে অন্যের কাছে তুলে ধরার জন্য লেখালেখি শুরু করেছিল। 29 নাম্বার, কোন ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং এর গুরুত্ব অনেক? লেখালেখির ক্ষেত্রে। কোন কমান্ড ব্যবহার করে অল্প সময়ে শব্দ খোঁজা ও প্রতিস্থাপন করা যায়? ফাইন্ড ও রিপ্লেস। ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করার সুবিধা কোনটি? সময় সাশ্রয় হয়। এরপরে 32 নাম্বার, কোন ডকুমেন্ট প্রতি সপ্তাহে ল্যাব রিপোর্ট হিসেবে প্রস্তুত করার প্রয়োজন হলে সেটি কি আকারে সংরক্ষণ করে রাখলে বারবার ব্যবহার করা যায়? টেমপ্লেট আকারে রাখলে বারবার ব্যবহার করা যায়। বানান সংশোধন করা যায় কোন সফটওয়্যারের সাহায্যে? বানান সংশোধন করা যায় স্পেল চেকারের সাহায্যে। এরপরে দেখো 34 নাম্বার, কোন সফটওয়্যার সাংখ্যিকভাবে বানান সংশোধনের ব্যবস্থা আছে? ওয়ার্ড প্রসেসরে। ওয়ার্ড 2007। অফিস বাটনটি কোথায় থাকে? উইন্ডোজের উপরে বাম দিকের কোণায় থাকে। উইন্ডোজের উপরে বাম দিকের কোণায় থাকে। এরপর এটা দেখো 36 নাম্বার, শাইলা তার কম্পিউটারে ওয়ার্ড 2007 চালু করার পর মনিটরের পর্দায় একটি উইন্ডো দেখতে পেল। এই উইন্ডো হোম ট্যাবের পাশে সে কোন ট্যাব দেখতে পেল? ইনসাল ট্যাব দেখতে পেল। 37 নাম্বার, নতুন ডকুমেন্ট খুলতে কোথায় ক্লিক করতে হয়? নিউয়ে ক্লিক করতে হয় নতুন ডকুমেন্ট খোলার জন্য। পরে 38 নাম্বার, পূর্বে সংরক্ষণ করা ডকুমেন্ট খুলতে কোথায় ক্লিক করতে হবে? ওপেনে ক্লিক করতে হবে। হ্যাঁ, ডকুমেন্ট সংরক্ষণ করার জন্য কোথায় ক্লিক করতে হবে? সেভে ক্লিক করতে হবে। এই তিনটা কিন্তু পড়বা মনোযোগ সহকারে। এরপরে দেখো 40 নাম্বার, মালিহা ছুটির দিনে তার কম্পিউটারে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করলো। এই অ্যাসাইনমেন্ট সংরক্ষণ করার জন্য তাকে কোথায় ক্লিক করতে হবে? সেভে ক্লিক করতে হবে। এরপরে 41 নাম্বার, খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য কোথায় ক্লিক করতে হবে? ক্লোজে ক্লিক করতে হবে। এরপরে 42 নাম্বার, আদিকাল থেকে মানুষ নিজেকে প্রকাশ করার জন্য কোনটি ব্যবহার করছে? মিডিয়া ব্যবহার করছে। আমরা যখন অনেকগুলো প্রকাশ মাধ্যম নিয়ে কথা বলি তখন তাকে কি হিসেবে চিহ্নিত করে থাকি? মাল্টিমিডিয়া হিসেবে চিহ্নিত করে থাকি। এটা হলো পঞ্চম অধ্যায়, মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। হ্যাঁ, 44 নাম্বার, মাল্টিমিডিয়া মাধ্যমগুলো বহুদিক ব্যবহারের কারণ কি? সভ্যতা বিবর্তন ও প্রযুক্তির বিকাশ। তারপরে দেখি 45 নাম্বার, আমরা এখন কোন যুগে বসবাস করি? ডিজিটাল যুগে বসবাস করি। এরপরে 46 নাম্বার, কোন যুগে বসবাস করায় আমাদের প্রকাশ মাধ্যম ধরন বদলে গেছে? ডিজিটাল যুগে বসবাস করায় আমাদের ধরন বদলে গেছে। এরপরে 47 নাম্বার, অ্যানালগ যুগের মিডিয়াগুলো সম্পর্কে কোনটি সঠিক? এটার উত্তর হবে ডিজিটাল যুগের প্রধান প্রকাশ মাধ্যম নয় এটা। এরপরে 48 নাম্বার, অ্যানালগ যুগের পুরনো মিডিয়াগুলো এই যুগে কিভাবে ব্যবহৃত হচ্ছে? ব্যবহার মাত্রা বদলিয়ে ব্যবহৃত হচ্ছে। 49 নাম্বার, অ্যানালগ যন্ত্রের পুরনো মিডিয়াগুলো কি যুক্ত হচ্ছে? ডিজিটাল যন্ত্রের প্রোগ্রামিংয়ের করার ক্ষমতা। ডিজিটাল যন্ত্রের বৈশিষ্ট্য কোনটি? প্রোগ্রামিং করার ক্ষমতা রয়েছে। আমরা এখন বহু মিডিয়াকে তার বহুমাত্রিক ও প্রোগ্রামিংয়ের ক্ষমতার জন্য কি বলছি? ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলছি। এরপরে দেখো একতায় মাল্টিমিডিয়া মানে কি? মাল্টিমিডিয়া মানে হলো বহু মাধ্যম। এরপরে 53 নাম্বার, বহু মাধ্যম যার একসাথে ব্যবহারে যোগাযোগ করতে পারে তাকে কি বলা হয়? ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলে। 54 নাম্বার, মানুষের বিভিন্ন প্রকাশের মাধ্যম সমন্বয় কোনটি? মাল্টিমিডিয়া। 55 নাম্বার, আমরা অন্তত কয়টি মাধ্যম ব্যবহার করে নিজেদের মনের ভাব প্রকাশ করি? 3টি মাধ্যম ব্যবহার করে। রিঙ্কু তার ছোট বোন মিতুকে মাল্টিমিডিয়া এর উদাহরণ দিতে চায়। এক্ষেত্রে সে কোন মাধ্যমটির নাম উল্লেখ করতে পারে? টেলিভিশন হবে এটার উত্তর। এরপরে দেখো ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? ভিডিও গেমস হলো ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া সচরাচর কিসের সহায়তায় ধারণ ও পরিচালনা করা হয়? ডিজিটাল যন্ত্রের সাহায্যে। মাল্টিমিডিয়া বিষয়বস্তু ধারণ ও পরিচালনা করার কোন কোন ইলেকট্রনিক যন্ত্র কখনো কখনো কি নামে চিহ্নিত করা হয়ে থাকে? মাল্টিমিডিয়া নামে চিহ্নিত করা হয়ে থাকে। মাল্টিমিডিয়া বিষয়বস্তু ধারণা পরিচালনা ও ইলেকট্রনিক যন্ত্রে। আচ্ছা, এটা একটাই। এরপরে দেখো 61 নাম্বার, কোনো একটি কর্মকাণ্ড কয়টি মাধ্যমের একসাথে ব্যবহার করে মাল্টিমিডিয়া বলে? 3টি। এরপরে দেখো 62 নাম্বার, সুহান বারান্দায় বসে মোবাইল ফোনে গেম খেলছে। তার বিনোদনের মাধ্যমটিকে কি বলতে পারি আমরা? ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলতে পারি। সিনেমা বা চলচ্চিত্র উদ্ভব হয় কত সালে? 1895 সালে। কোন শতাব্দীর শেষ দিকে মাল্টিমিডিয়া উদ্ভব হয়? 19 শতাব্দীর শেষ দিকে। আজকের দিনের মাল্টিমিডিয়া পূর্বপুরুষ বলতে কোনটি স্মরণ করতে হবে? সিনেমাকে স্মরণ করতে হবে।
ডেটাবেস, এই ডেটাবেস অধ্যায় থেকে আমরা গেছি, এটা হলো ষষ্ঠ অধ্যায়। ডেটাবেস কি ভিত্তিক পদ্ধতি? কম্পিউটার ভিত্তিক পদ্ধতি। যে কম্পিউটার ভিত্তিক পদ্ধতি সংরক্ষিত উপাত্ত সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পুনরুদ্ধার করা হয়, তাকে কি বলে? ডেটাবেস বলে। সংরক্ষিত উপাত্তের ভান্ডারকে কি বলে? সংরক্ষিত উপাত্তের ভান্ডারকে ডেটাবেস বলে, ডেটাবেস বলে। এরপরে দেখো 69 নাম্বার, কোনটি সংরক্ষিত উপাত্তের? এটার উত্তর কিন্তু ডাটাবেস। এরপরে দেখো 70 নাম্বার, অসংখ্য উপাত্তের সুসজ্জিত তালিকা কোনটি? ডাটাবেস। এরপরেরটাও ডাটাবেস, ঠিক আছে। এরপরে দেখো কোন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন প্রকার বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করা যায়? ডাটাবেসের মাধ্যমে। একজন ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী যে কোনো মুহূর্তে তথ্য আহরণ করে কোনটি থেকে? ডাটাবেস থেকে। আচ্ছা, ডাটাবেস বিষয়টা তোমরা অলরেডি জানো, মানে ডাটা সংরক্ষণ করে রাখা হয়। মনে করো 2020 সালে যে খেলা হয়েছিল, ধরো টিকিট খেলা হয়েছিল, টিকিট খেলার কে কত রান করছে সব কিন্তু এখন ইন্টারনেটের মাধ্যমে তুমি জানতে পারো। এটা হলো ডাটাবেস, ডাটাবেসের মাধ্যমে তারা সংরক্ষণ করে রাখে। ডাটাবেসকে কি হিসেবে উল্লেখ করা হয়? তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি হিসেবে উল্লেখ করা হয়। ডিবিএমএস এর পূর্ণরূপ কি? ডিতে ডাটা, বিতে বেস, এমতে ম্যানেজমেন্ট, এসতে সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেসকে তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বলা হয় কেন? ডাটাবেসের তথ্য ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত হয় বলে। এরপরে 77 নাম্বার, একটি ডাটাবেসে কি দ্বারা গঠিত হয়? একটি ডাটাবেস কলাম ও সারি দ্বারা গঠিত হয়। তারপরে 78 নাম্বার, ডাটাবেসের প্রত্যেকটি কলাম একটি করে কি থাকে? ডাটাবেসের প্রত্যেকটি কলামে একটি করে শিরোনাম থাকে। 79 নাম্বার, ডাটাবেসের কলাম কি ধরনের ডাটা আছে তা কি দ্বারা বোঝা যায়? শিরোনাম দ্বারা বোঝা যায়। এরপরে 80 নাম্বারটা দেখো, ডাটাবেসের হেডিং ও শিরোনামগুলো কি নামে পরিচিত? ফিল্ড নামে পরিচিত। ডাটাবেস পাশাপাশি কয়েকটি কলাম সমন্বয়ে কি গঠিত হয়? সারি গঠিত হয়। ডাটাবেস প্রত্যেকটি সারিকে কি বলা হয়? রেকর্ড বলা হয়। ডাটাবেসের প্রত্যেকটা সারিকে একটা একটা রেকর্ড বলা হয়। 83 নাম্বার, রোহান তার অফিসের একটি ডাটাবেস ফাইল ওপেন করলো। ফাইলটি কোন কলামে কি ধরনের তথ্য আছে তা সে কি দেখে বুঝতে পারবে? শিরোনাম দেখে বুঝতে পারবে। একই সারিতে কয়টি ফিল্ড মিলে কি তৈরি হয়? রেকর্ড তৈরি হয়। কখন থেকে কম্পিউটার ডাটাবেস ফাইল ডেটা সংরক্ষণ শুরু হয়? 60-এর দশক থেকে কি হয়? শুরু হয়। এরপরে দেখো 60-এর দশক থেকে একটি ডেটা টেবিল সমন্বয়ে কয়েকটি ডেটাবেস গঠিত হতো, একটি গঠিত হতো। এরপরে তথ্য সমৃদ্ধ এক বা একাধিক ফাইল সমষ্টিকে কি বলে? ডেটাবেস বলে। এরপরে দেখো পক্স বেস কি ধরনের প্রোগ্রাম? ডেটাবেস প্রোগ্রাম। প্রাথমিক অবস্থায় ডাটাবেস এ কোনটি ছিল? ডেটা টেবিল ছিল। কোনটি ডেটা টেবিল প্রোগ্রাম? প্যারাডক্স হলো ডাটা টেবিল প্রোগ্রাম। কম্পিউটার ডেটাবেস ফাইল প্রচলিত শুরু হয় কবে থেকে? এটা 60-এর দশক থেকে শুরু হয়। আচ্ছা, এরপরে 92 নাম্বার, এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কি বলে? ডেটাবেস বলে। প্যারাডক্স কোন ধরনের প্রোগ্রাম? প্যারাডক্স হলো ডাটাবেস প্রোগ্রাম। কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করে কি করা যায়? গান শোনা যায়, ছবি দেখা যায়, ইমেল করা যায়। তিনটা সঠিক, এই জন্য 3 নাম্বারটা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মূল যন্ত্র হলো, এটা সঠিক হবে 2 নাম্বারটা। 3 নাম্বারটা প্রসেসর নির্ভর এবং সফটওয়্যার নির্ভর। হ্যাঁ, এই দুইটা সঠিক বলে উত্তর হয়েছে 3 নাম্বারটা। তো তোমরা আশা করি 95টা এমসিকিউ মনোযোগ সহকারে পড়বা, তাহলে কিন্তু 25টা আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, 25টা আসবে এই কথা ঠিক নয়, কিন্তু তোমাদের আসার সম্ভাবনা বেশি দেখে বা এগুলা তোমরা যে পড়ছো আসলে কিন্তু এগুলা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই জন্যই কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ দিয়ে এই শীটটা তৈরি করছি। তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো আমাদের কাছে রয়েছে সকল বিষয়ের উপর শর্ট সাজেশন। তোমাদের যে সাজেশন দিলাম, যদি শর্ট সিলেবাস না হয় তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। শর্ট সিলেবাস অনুযায়ী হলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা, কেননা তোমাদের পরীক্ষা হবে শর্ট সিলেবাস অনুযায়ী। তো তোমরা সাজেশন পেতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। তো আশা করি তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পারছো। সকলেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে রাখো, যাতে পরবর্তী ভিডিওতে এইভাবে সাজেশন পাও। প্রত্যেক বইয়ের সাজেশন দেওয়ার চেষ্টা করি আমরা ইনশাল্লাহ।